পিঠা খাওয়ার জন্য বিশেষ মাস বা ঋতুর অপেক্ষা করতে হবে এই ধারণায় আমি বিশ্বাস করি না। পৌষ মাসে নতুন চাল উঠবে, সেই চালের আটা হবে, আর সেই আটা দিয়ে পিঠা হবে, আমি এত অপেক্ষা করতে পারবো না। আমি এখন ঘরেই চালের আটা তৈরি করব, আর সেই আটা দিয়ে পিঠা তৈরি করব। এটা যদিও সিলেট অঞ্চলের অনেক বিখ্যাত একটা পিঠা, আমার জানা মতে দেশের অনেক অঞ্চলে এটা বিভিন্ন নামে প্রচলিত আছে। আপনার অঞ্চলে এই পিঠাটাকে কে কী নামে ডাকেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইন্ট্রোতেই বলেছিলাম ঘরে তৈরি চালের আটা দিয়ে পিঠা তৈরি করে দেখাবো। চালের আটা তৈরি করার জন্য নিয়ে নিচ্ছি এসিআই পিওর চিনি গুঁড়া সুগন্ধি চালের খুদ। যেহেতু চালের খুদ তাই আগে থেকেই আধা ভাঙা করা। আটা তৈরি করতে খুব একটা বেশি সময় লাগবে না। আমি 2 কাপ চাল দিয়ে আটা তৈরি করে নিচ্ছি, আর কাজটা করছি ফুড প্রসেসরে। আপনারা একই কাজ মিক্সার বা গ্রাইন্ডারেও করে নিতে পারেন, তবে সময়টা একটু বেশি লাগবে। আর যারা চাল ধুয়ে এই আটা তৈরি করতে চান, তারা চাল ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে কড়া রোদে 3 থেকে 4 দিন শুকিয়ে তারপরে স্টেপটা করবেন। দেখেন কত সহজেই চালের আটা তৈরি হয়ে গেল। প্রথমেই বলে রাখি, এই আটাটা কিন্তু ময়দার মতো স্মুথ হবে না। এই যে আমি আটাটা হাতে নিয়ে দেখাচ্ছি, আটাটা অনেকটা বালুর মতো দানাদার হবে, একদম স্মুথ হয়ে যাবে না। ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা আমি ঠিক জানি না, তবে এরকম বালুর মতো মিহি হলেই পিঠাটা খেতে বেশি ভালো লাগে। এবার আমি চালের আটা দিয়ে পিঠার কাইটা তৈরি করে নিচ্ছি। প্রথমে 2 কাপ পানি নিয়ে নিলাম। এর ভেতর 1 চা চামচ লবণ, 1/4 চা চামচ হলুদের গুঁড়ি, 1 চা চামচ রসুন বাটা, আদা বাটা 1 চা চামচ, 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি, 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা। কাঁচামরিচ কুচিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কম বা বেশি করতে পারেন। এবার সব কিছু মিক্স করে নিয়ে পানিতে বলক আসা পর্যন্ত অপেক্ষা করছে। চুলোর আঁচটা ফুল থাকবে। পানিতে ভালোভাবে বলক চলে আসলে চালের আটা দিয়ে দিচ্ছি 2 কাপ। আটা দিয়ে সাথে সাথে চুলোটা বন্ধ করে দেব। এবার পানি মশলার সাথে আটাটাকে খুব ভালো করে মিক্স করে নিব। এখন যদি ভালো করে মিক্স করি তাহলে পরে কাজ অনেকটাই কমে যাবে। আর কাই ভালো না হলে পিঠাটা টেস্টি হবে না, রুটি বেলতেও ঝামেলা হবে, পিঠা ভাজতে গেলে ভেঙে যাবে। দেখেন মিক্স করতে করতে আটাগুলো সব পানি টেনে নিল, দেখে বুঝতে পারছেন তো। এবার ঢাকনা দিয়ে ঢেকে বন্ধ চুলোর উপরেই রেখে দেব 5 মিনিট। এই 5 মিনিটের ভেতর একবারও ঢাকনাটা খুলব না, এতে করে কাইটা সেদ্ধ হয়ে যাবে। 5 মিনিট পর দেখেন নিয়ে নিচ্ছি কালো জিরা আধা চা চামচ, সেই সাথে কিছু ধনেপাতা কুচি। আপনারা চাইলে ধনেপাতা কুচি পানির ভেতরও দিতে পারতেন, তবে এখন দিলে হবে কি ধনেপাতার রঙটা সবুজই থাকবে। একটু মিক্স করে নিয়ে অপেক্ষা করছি কাইটা হাত দিয়ে ধরা যায় এরকম অবস্থায় আসা পর্যন্ত। কাইটা হাত দিয়ে ধরার মতো অবস্থায় চলে এসছে। এবারের কাজটা একটু ধৈর্য নিয়ে এবং সময় নিয়ে করতে হবে, মানে কাইটাকে খুব ভালো করে মথে নিতে হবে। একদম ঠান্ডা যদি করে ফেলি তাহলে কাইটা ভালো করে মথা যাবে না। মথার সময় যদি কাইটা হাতে লেগে যায় তাহলে অল্প অল্প করে হাতে পানি মাখিয়ে নেবেন, তবে একেবারে আবার বেশি পানি মাখিয়ে নেবেন না। দেখলেন তো আমি কিভাবে করলাম। এবার আমি কাইটাকে 2 ভাগ করে নিয়ে 1 ভাগ হাঁড়িতে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব এবং আরেক ভাগ দিয়ে পিঠা তৈরি করব। অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন, তা না হলে উপরের অংশটা ড্রাই হয়ে যাবে, তখন আর রুটি বেলা যাবে না। প্রথমে একটু ময়দা বা আটা ছিটিয়ে নিলাম। এরপরে কাইটাকে ভালো করে একটু গোল করে নিয়ে প্রথমে হাত দিয়ে চেপে একটু বড় করে নিচ্ছি। এবার বেলে নিচ্ছি। রুটিটা যে একদম গোল হতে হবে এমন না,
কারণ পরে এটাকে আমি আবার শেপ দেব, তাই একটু তেড়া বেঁকা হলেও কোনো ক্ষতি নেই। খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা করে বেলবো না। একটু ময়দা মাখিয়ে উল্টে পাল্টে রুটিটাকে বেলে নিচ্ছি। এটা আসলে বলে বোঝানো যাবে না, প্রসেসটা আপনাদেরকে দেখে একটু বুঝে নিতে হবে। এমনভাবে বেলবো যেন কোথাও মোটা কোথাও পাতলা এমন না হয়। এটা একদম রুটির মতো পাতলা হবে না, একটু এরকম মোটা করে বেলে নিতে হবে। চলে যাচ্ছি পিঠার শেপ দিতে। আপনারা যেমন খুশি তেমন শেপ দিতে পারেন। চাইলে এরকম কুকি কাটার দিয়ে কেটে নিতে পারেন, আবার গ্লাস দিয়ে গোল গোল করেও কাটতে পারেন। আমি একটা তুলে দেখিয়ে দিচ্ছি। দেখেন কত সুন্দর হয়েছে। ভালো কথা, কুকি কাটার দিয়ে কাটেন আর গ্লাস দিয়েই কাটেন। অবশ্যই এগুলোকে ময়দা বা আটার মধ্যে একটু গড়িয়ে নিয়ে তারপরে কাটতে হবে, তা না হলে পিঠাগুলো কাটারের সাথে বা গ্লাসের সাথে লেগে থাকবে। শেপ দেওয়ার পরে বাকি অংশটা আবারও রুটির মতো বেলে নিয়ে এরকম কাটার দিয়ে কেটে নেব। আমাদের এলাকায় অবশ্য হাত দিয়ে একটা শেপ করে, এবার সেটাই দেখাচ্ছি। যেটা বলছিলাম, এই যে দেখেন গ্লাসটা একটু আটার মধ্যে গড়িয়ে নিলাম, এবার পিঠাটাকে কেটে নিলাম। এতে করে ইজিলি পিঠাগুলো গ্লাস থেকে বা কাটার থেকে খুলে আসবে। এই গোল গোল শেপেও আপনারা ভাজতে পারেন, তবে আমরা কি করি সেটা একটু দেখাচ্ছি। ভিডিওর এই অংশটা আমার পুরাতন একটা ভিডিও থেকে দেখাচ্ছি। পুরো ভিডিওটা দেখতে চাইলে লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে। যেহেতু সুগন্ধি চাল দিয়ে চালের আটা তৈরি করেছি, তাই পিঠার ভেতর দুর্দান্ত একটা ফ্লেভার চলে আসবে। দেখেন 2 আঙ্গুল দিয়ে চেপে চেপে কত সুন্দর শেপ দিয়ে ফেললাম। ভাজতে চলে আসলাম। পিঠাগুলো ভাজতে হবে ডুবো তেলে। প্রথমে তেলটা ভালো করে গরম করে নিয়ে পিঠাগুলো ছেড়ে দিয়ে চুলোর আঁচটা মিডিয়াম করে দিতে হবে। এরপর উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আপনারা যদি পিঠাগুলোকে ক্রিস্পি করে খেতে চান একটু বেশি সময় ধরে ভাজবেন, আর নরম নরম খেতে চাইলে কম সময় ধরে ভাজবেন। তবে আমার কাছে পিঠাগুলো একটু ক্রিস্পি হলেই বেশি ভালো লাগে। অনেকেই জানতে চাইতে পারেন 2 কাপ আটায় কতগুলো পিঠা হলো। পিঠা কতগুলো হবে এটা ডিপেন্ড করবে পিঠার আকারের উপর। বড় করে বানালে সংখ্যায় কম হবে, আর ছোট করে বানালে সংখ্যায় বেশি হবে। সিম্পল একটা ব্যাপার। পিঠাগুলো ভাজা হয়ে গেছে। তেল থেকে তুলে একটা ঝাঁঝরিতে নিয়ে বাড়তি তেলটুকু ঝরিয়ে পরিবেশন করে দিচ্ছি। ঠিক একইভাবে কয়েকটা ব্যাচে বাকি পিঠাগুলো ভেজে নিচ্ছি। এই পিঠাটা আমার সন্ধ্যার সময় চা দিয়ে খেতে খুবই ভালো লাগে। আপনাদের অঞ্চলে কে কিভাবে এই পিঠাটা খান অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন। পিঠা বানানোর জন্য এখন নিশ্চয়ই আর কেউ এক্সকিউজ দেবেন না যে বাসায় চালের আটা নেই। ঝটপট চাল দিয়ে আটা তৈরি করবেন আর পিঠা বানিয়ে প্রিয়জনদের সামনে পরিবেশন করবেন। ও সেই সাথে আমাদের জন্য দোয়া করতে ভুলবেন না। এতক্ষণ সময় দিয়ে সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।